এই যে বেরিয়েছিলাম মেলা দেখতে যাব, আর মেলা তো আমাদের মুকুন্দপুরেই বসে, আর মুকুন্দপুরেই আমার বাপের বাড়ি। তাই ভাবলাম একটু বাড়ি থেকেই ঘুরে যাই। এসে পড়তেই ছোটু বাবু আর বুবু বাবু আমাদের স্বাগত করার জন্য একেবারে সিঁড়িতে নেমে পড়েছে। ছোটু তো একেবারে ছেলেবেলা থেকে আমাদের সাথে থাকে, আর বুবুকে তো ছেলেবেলায় আমি কিনেই নিয়ে এসেছিলাম। আর একটা সৌভাগ্যের বিষয় হলো, রথের মেলা দেখতে যাব আর মার কাছে এসেছে পুরীর জগন্নাথ দেবের প্রসাদ, সাথে প্রসাদটাও পেয়ে গেলাম। চলেন, ওরা একটু খেয়েছে আর আমাদের জন্য একটু রেখে দিয়েছে একটা প্যারা আর গজা, নকুনদানা, বাতাসা, এই টুকিটাকি। চলেন একটু প্রসাদ মাথায় ঠেকিয়ে খেয়ে নেওয়া যাক। প্রায় 7টা মতো বাজে। তাতান এখনও খেলা করছে। ও কতক্ষণে খেলা শেষ হবে জানি না। তারপরে আমরা যাব মেলা দেখতে। মা ভাই সবাইকেই বললাম, কেউ ওরা যাবে না, বললো তোরা 3জনে যা, চটজলদি ঘুরে আয়, আমি খাবার বানাচ্ছি। আকাশে অত সুন্দর চাঁদ উঠেছে, আর আমার ছেলেটা বাই বাই দিতে দিতে মেলায় যাচ্ছে। চলেন এবার মেলার গল্প করি। রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি বাঙালির সাংস্কৃতিক ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথের শরীতে টান পড়ে, আর সেই টানের শুরুতেই হয় বিশাল লোক উৎসব, রথের মেলা। এই মেলা শুধুমাত্র কেনা বেচার হাট নয়, এটি একটি মিলন মেলা। সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে একাকার হয়ে যায়। প্রতি বছরই রথযাত্রা উপলক্ষে পুরী, মহেশের, শ্রীরামপুর, কলকাতার কসবা, মুকুন্দপুর, ইস্কনে এবং গড়িয়ায় মতো এলাকায় বিশাল বড় মেলা বসে। আজ সেই সমস্ত উল্লেখযোগ্য মেলার মধ্যে দিয়ে প্রবেশ করেছি আমাদের মুকুন্দপুরের মেলায়, যেটা আমি ছেলেবেলা থেকেই উপভোগ করে আসছি। 3টে রথ তো ছিলই জগন্নাথ দেবের জন্য, আর এটি বানিয়েছে এই বছরই প্রথম মাসির বাড়ি। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা যে মুহূর্তে গেছি সেই মুহূর্তে জগন্নাথ দেবের পুরো মূর্তিগুলোকেই ওরা কাপড় দিয়ে ঢেকে রেখেছে, আর সাথে এই ধরনের কীর্তন করছে। আমি প্রায় 25-26 বছর এই মেলা দেখে এসেছি, কিন্তু কখনো এমনটা হয়নি যে মেলা দেখতে যাব আর জগন্নাথ দেবের দর্শন পাবো না। এই নদীর মন্দিরটাও বানিয়েছে, সেই মন্দিরেও জগন্নাথ দেবকে ওরা রাখেনি। প্রত্যেক বছর আমরা যখনই যেতাম একটিই রথ থাকতো, এবং আমাদের জগন্নাথ দেব দর্শন দেওয়ার জন্য পুরো 9 দিন আমাদের জন্য বসে থাকতো। আমরা রশি ধরে টানতাম, প্রসাদ খেতাম, নিবেদন করতাম এবং মন প্রাণ ভরে ঠাকুর দর্শন করতাম। এবছরই এই নতুন নিয়ম দেখলাম, যেখানে মেলা দেখতে গিয়ে জগন্নাথ দেবের দর্শন হলো না। এটাই আমার বড় খারাপ লাগলো এই বছর মুকুন্দপুরের মেলায়। জানি না আপনাদের কেমন লেগেছে। আপনারা যারা মুকুন্দপুরের মেলায় এসেছেন, ঠাকুরের সাথে দেখা হয়েছে নাকি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। চলেন, দুঃখ করে লাভ নেই, 1 বছরে একবারই মেলা আসে, এসেছি যখন একটু ঘুরেই যাওয়া যায়। ঢুকতেই এইখানে বসেছিল কিছু গাছের আইটেম। এবছর একটা জিনিস দেখলাম, দোকানপাট কিন্তু আগের তুলনায় অনেকটা কমে গেছে। যে হারে দোকানপাট কমেছে, সে হারে জিনিসপত্রের দামও বেড়েছে। 150-200 টাকার কমে কোনো জিনিসপত্রই কেনা যাচ্ছে না। এই দেখেন, এইদিকে কত রকম ফুলের মতন করে পুতুল বিক্রি হচ্ছে, আর এইখানে রয়েছে ছোট ছোট খেলনা বাটি। আমি ছেলেবেলায় ভীষণ রকম খেলনাবাটি প্রেমী ছিলাম, আর এখন তো বড় হয়ে গেছি, তাই তো আর খেলনাবাটি কেনা যাবে না। আর তাতানবাবু তো ছেলে মানুষ, ওকে কি করে খেলনাবাটি দেবো। যাই হোক, এই দেখেন এখানে রয়েছে গ্যাস সিলিন্ডার, ওভেন, সমস্ত কিছু টুকটাক রয়েছে। তাতানকে দেওয়া যেত, কিন্তু এইগুলো না একটু শার্প মতো, তো ওই কারণেই আমি আর কি দিলাম না। যেগুলো প্লাস্টিকের পাওয়া যায় ওইগুলোই দেবো। চলেন যাওয়া যাক। এইখানে একটা পেন্সিল বক্স দাম করলাম প্রায় 200 টাকা বলছে। এত বেশি দাম, কিছু ছোঁয়াই যাচ্ছে না। চলেন ওই দিকটা একটু যাই, ওই দিকে ভীষণ মূর্তি বিক্রি হচ্ছে। এই সমস্ত কোরিয়ান জিনিসগুলো কিন্তু ভীষণ রকম কিউট। আপনাদের কার কেমন লাগে আমাকে কিন্তু জানান। কেনার মতো বা পছন্দ হওয়ার মতো প্রচুর জিনিস থাকলেও দামটা ভীষণ রকম চড়া। যাই হোক, এই দিকে আসেন। এইখানে বেশ কিছু দেবদেবী বা মহাপুরুষের মূর্তি রয়েছে।
এই দেখুন জগন্নাথ দেবকে দেখিনি তো কী হয়েছে, এইখানে জগন্নাথ দেবের সাথে দেখা হয়ে গেল। এইদিকে বিভিন্ন রাইডস রয়েছে। ছেলেবেলায় জানেন তো যখন আসতাম আমি এই সমস্ত নাগরদোলা নৌকা এই তো চড়তে পারতাম না। এই বছর বোধহয় নৌকাটাও আসেনি। যাই হোক, ওগুলো তো আমি চড়তে পারতাম না। এখানে থাকতো টয় ট্রেন। প্রত্যেক বছর আমি যতবারই মেলায় যেতাম টয় ট্রেনই চড়তাম। আর তার পরবর্তীতে আসে মিকি মাউস বা এই সমস্ত ঘোড়া গাড়ি, তখন টুকটাক চড়তাম। এই দেখেন নাগরদোলাটা ঘুরছে, এইটা দেখতে যে কী ভালো লাগে সে বলে বোঝানো যায় না। আর এইখানে দেখেন বাঁশি, তারপরে নানান ধরনের বেলুন ও মুখোশ বিক্রি হচ্ছে। চলেন আরেকটা জিনিস দেখায়। এই যে কি সুন্দর দেখেন পুতুলগুলোকে সাজিয়ে বিক্রি করছে, কিন্তু আমি যে নিয়ে যাব আমার ছেলেটা একদিনেই সেই জিনিসগুলো ভেঙে দেবে, তাই আর কিনলাম না। ফটোর দোকান তো চোখে পড়লো না, চোখে পড়েছে এই ফ্রেমের দোকানগুলো। এক একটা জিনিসের দাম প্রায় 150-200 টাকা বলছে। আর এখানে দেখুন কত সুন্দর কালারফুল এই আর্টিফিশিয়াল ফুলগুলো লাগছে, এগুলো বেশ কিন্তু দেখতে ভালো লেগেছে। চলেন এইবার একটু খাবার স্টলগুলো দেখি। এখানে পাওভাজি, নিউ দীঘার ফিশ সেন্টার, আর এইদিকে আবার চা প্লেট মানে চা কাপ প্লেটের দোকান আর একটু ডেকোরেশনের দোকান বসেছে। এই দেখেন ট্যাটু বানাচ্ছে। এইটা কিন্তু মুকুন্দপুরের মেলায় প্রত্যেক বছরই বসে। একজন ভদ্রমহিলা কিছু একটা লিখছেন। আর এই যে আরেকটা বড় আর্টিফিশিয়াল ঘর সাজানোর দোকান, বেশ সুন্দর গাছপালাগুলো না। এবার চলেন মেলা ঘোরা মোটামুটি কমপ্লিট। তাতানকে নিয়ে এসেছি, বেশি তো ঘুরতে পারবো না, একটা সুইট কর্ন নিয়ে নিই। আর তাতানবাবু দেখা যাক কী খায়। তাহলে আমাকে কিন্তু জানাবেন এই মুকুন্দপুরের মেলায় কে কে এসেছেন, আগেও এসেছেন বা এখনও এসেছেন। এই যে তাতানবাবু খাচ্ছে আপনাদের আবার ঘটি গরম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। মেলা ঘোরা মোটামুটি কমপ্লিট, কিন্তু দুঃখের বিষয় জগন্নাথ দেবের সাথে আর দেখা হলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।